नमस्कार। आज के रेसिपी पोना माछेर बाटी चच्चड़ी। प्रथमे आमी 200 ग्राम ओजनेर एकटी पोना माछ नियेछि। भालोभाबे आँश छाड़िए केटे परिष्कार करे धुए नियेछि। एबार माछगुलोके एकदम छोटो छोटो करे पिस करे केटे नियेछि। এই দেখুন। এবারে মাছের বাটি চচ্চড়ি করার জন্য লাগছে আমি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে দুটো বড় সাইজের পেঁয়াজ এবং ছোট ছোট তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো, লবণ আর সরষের তেল। এবার মাছগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে 2 চামচ তেল দিয়েছি, সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টিয়ে দেবো। মাছের বাটি চচ্চড়ি করার জন্য মাছ খুব ভালোভাবে ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিয়ে এবার আমি আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। আমি মিনিট 5 এইভাবে আমি একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম এই কারণেই, ভেজে নিলে বাটি চচ্চড়ির একটু টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। কাঁচা আলুতে জল দিয়ে খেলেও ভালো লাগে, কিন্তু ভেজে নিলে যতটা টেস্ট আসে কাঁচাতে অত টেস্ট হয় না। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। এবারে ঢাকা খুলে আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে আর একটু নেড়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো। বাটি চচ্চড়ি আর একটু সময় হলেই হয়ে যাবে। মাছের বাটি চচ্চড়ি খুব অল্প সময়ে অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায়। খুব নির্ঝঞ্ঝাট রেসিপি। যাদের সময় খুব হাতে কম, তারা অবশ্যই এই রেসিপিটা অ্যাপ্লাই করতে পারো। এটা গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে, খেতেও খুব ভালো লাগে। মাছের বাটি চচ্চড়ি আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি অল্প একটু সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের বাটি চচ্চড়ি। খেতে খুব অসাধারণ লাগে। এইভাবে অল্প সময়ে তৈরি একটা সুন্দর রেসিপি।
বাটি চচ্চড়ি রান্নার সময় সব সময় গ্যাস মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে, এতে খুব ভালো হবে। যদি এই আমার রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।